মেরে মুহতারাম দোস্ত, এজন্য বলছিলাম দুনিয়ার কাজও নেক আমল হয়ে যাবে যদি নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয়। আপনি কাগজ দিকে তাকিয়ে হাসলেন, এটা একটা সামাজিক কাজ, মানুষ এটাকে দুনিয়ার কাজ মনে করে। নবীজি বলেন, তাবাসসুমুকা লিআখিকা সাদাকা। কারোর সাথে তোমার দেখা হয়েছে, তুমি একটু মুচকি হাসি দিয়েছো, এই হাসির কারণে তার মনে একটা আনন্দ আসলো, উনি আমাকে ভালো মনে করেন। এই যে হাসি দিয়েছো, মুচকি হাসি, এটার কারণে সাদকার সওয়াব হয়েছে। নবীজির তরিকা অনুযায়ী যদি কেউ নিজের জৈবিক চাহিদা পূরণ করে তার স্ত্রী বা স্বামীর সাথে, প্রতিটা কাজে আর আমলে স্যাম্পলের সাথে মিলার কারণে নেক আমল হিসেবে গণ্য হবে, সওয়াব হতে থাকবে। অপরদিকে যদি স্যাম্পলের সাথে না মিলে, যেটাকে আমরা ভালো কাজ মনে করি, নামাজ সবচেয়ে ভালো কাজ মনে করি, সেটাও যদি নবীজির তরিকার দিক নির্দেশিত পন্থার সাথে না মিলে মন গড়া হয়, তাহলে সেটাও নেক আমল হবে না, ওটাও বদআমল। উদাহরণ দিয়ে বুঝাবো। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন নামাজের ভিতরে কোনটা আগে, সিজদা না রুকু? পরে কোনটা? রাকাতের রুকু সিজদা, তেলাওয়াতের সিজদা না। আবার কি কোন সময় পেঁয়াজ ধরে বহুত মুশকিল। রাকাতের যে রুকু সিজদা আছে, এটার ভিতরে কোনটা আগে? সিজদা, ঠিক কি ঠিক না? এখন কোন ব্যক্তি মনে করেন, যদি মনে করে তার আবেগ, আল্লাহ রুকুতে আল্লাহর জন্য নুলাম, ঝুঁকলাম, মাথা নোয়ালাম, ঠিক নেই। সিজদার ভিতরে সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করা, সবচেয়ে দামি অঙ্গ কপাল এবং মুখকে, নাককে, তুচ্ছ অঙ্গ পায়ের সমান্তরালে, এক সমান্তরালে নিয়ে আসা হয়। কার জন্য? আল্লাহর জন্য। অতএব আমি আগে সিজদা করে নিই, পরে রুকু করি। বলেন না কেন? আল্লাহ তো কোরআন শরীফে রুকুও করতে বলেছেন, সিজদাও করতে বলেছেন। কোনটা আগে কোনটা পরে এটা বলে দেননি, এটা বলে দিয়েছেন নবীজি। নবীজির তরিকা হলো আগে রুকু পরে সিজদা। আর কেউ যদি আগে সিজদা করে আর পরে রুকু করে, সে যত বড় কুতুবুল আলম আর বিশাল বুজুর্গ আর পীর সাহেব বা কাবা শরীফের ইমাম সাহেব নামে আপনার কাছে খ্যাত হিসেবে আসছে, পড়বেন নামাজ কেন? স্যাম্পল অনুযায়ী হয় না। তাই এই নামাজ নেক আমল হবে না, এই নামাজ বদআমল। দুরূদ শরীফ পড়া, নবীজি বলেন, একবার যদি কেউ আমার উপরে সালাত করে, অর্থাৎ আমার জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করে, যেটাকে আমরা দুরূদ শরীফ, তাহলে সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে সাথে সাথে 10 বার রহমত নাযিল করেন। আসতে বলুন, কয়বার? 10 বার রহমত।